কেমন আছেন বন্ধুরা? চলে এসেছি ভুবনেশ্বরে এবং আপনাদের বিভিন্ন ইউনিক জিনিস ঘুরে দেখাবো। গেছি আজকের নেক্সট ডেস্টিনেশন, সেটা হলো ওড়িশা স্টেট ট্রাইবাল মিউজিয়াম। এটা ভীষণ সুন্দর, তো দেখে নেব। দেখতে পাচ্ছেন বাইরে থেকেই কত ভালো, ভীষণ সাজানো গোছানো। তো টিকিট কাউন্টার আছে, টিকিট কাটবো। অ্যাডাল্ট হচ্ছে 10 টাকা, টিকিট কাটলাম 10 টাকা। এবারে ভিতরে যাব। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, তাই চারিদিকটা আরো ফ্রেশ আর গ্রিন লাগছে। একটা জিনিস মানতে হবে, এখানে এত গ্রিনারি আর এত ভালো করে মেনটেন করে সবকিছু, এরা ভীষণ ভালো। তো এটা হচ্ছে ট্রাইবাল মিউজিয়াম। দেখুন কতটা এরিয়া জুড়ে এই মিউজিয়াম, ভীষণ সুন্দর লাগছে। ঠিক মনে হচ্ছে যেন শান্তিনিকেতনে চলে এসেছি। বাহ, এগোচ্ছি। ভিতরে হয়তো ভিডিও তুলতে দেবে না, যতটা পারবো আমি শেয়ার করব। এটা কিন্তু এখানে ভুবনেশ্বরের একটা দেখার জায়গা। একে বলা হয় ইন্ডিয়ার মধ্যে বেস্ট ট্রাইবাল মিউজিয়াম। এই মিউজিয়ামটিতে ওড়িশার 62টা ট্রাইবালদের লাইফ নিয়ে দেখানো হয়েছে। এই যে ট্রাইবাল আর্ট দেখুন, দেওয়ালের মধ্যে কি সুন্দর করে করে রেখেছে। অপূর্ব অপূর্ব অপূর্ব। গাছের মধ্যেও আঁকা, গাছের গুড়িটাকেও এত সুন্দর আর্টিস্টিক ওয়েতে এরা সাজিয়েছে। এই মিউজিয়ামে দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্রাইবালদের ব্যবহৃত গয়না, কি সুন্দর সুন্দর গয়না, তারপরে ওদের জামা কাপড়, এই সমস্ত তুলে ধরা রয়েছে। এবং এগুলো এখন কিন্তু ফ্যাশন, এগুলো এখন কিন্তু আমরা দেখি ফ্যাশন দুনিয়াতে এগুলো চলে। এই যে দেখুন গলার অর্নামেন্ট, হ্যাঁ, বিভিন্ন কয়েন দিয়ে এদের গলার অর্নামেন্ট রয়েছে। এটা হয়েছে পায়ের অ্যাঙ্কলেট, জুতো, এ সমস্ত। আর এটাও হচ্ছে কোমরে পরার একটা গয়না। ভিতরে অ্যাকচুয়ালি ফটোগ্রাফির নিয়ম নেই, বাট আমি স্পেশাল পারমিশন নিয়ে কয়েকটা ক্লিপিংস তুলেছি, সেজন্য তুলে ধরতে পারলাম। যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি, এই ট্রাইবাল মিউজিয়ামে কি নেই। ভীষণ 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 সুন্দর এবং অদ্ভুত কালেকশন, আর এত সুন্দর করে এগুলো সাজিয়ে রাখা হয়েছে। এই দেখুন, এটা মনে হচ্ছে একটা ট্রাইবাল ভিলেজ। ভীষণ ভীষণ সুন্দর এত ট্রাইবাল ভিলেজ গুলো। সাধারণত মিউজিয়াম বলতে আমরা রাজা রানী এনাদের সমস্ত কালেকশনের জিনিসপত্র দেখতে থাকি, কিন্তু এই ট্রাইবাল মিউজিয়ামে বিভিন্ন ট্রাইবসের বিভিন্ন রকম ব্যবহারের জিনিস, এক একটা ট্রাইবের এক এক রকম জামা কাপড়, তাদের শিকার করার জিনিস, তাদের ইউটেন্সিল, তাদের সাজের জিনিস, এক একজনের এক একটা এবং কমপ্লিটলি আলাদা। এরপরে এখান থেকে ঘুরে আমরা যাব ওদের হাটে, অর্থাৎ ওদের কুড়ে বাড়িতে, যেখানে ওরা থাকে। অনেকেই আমরা মিউজিয়ামে আসি না, কিন্তু ভুবনেশ্বরের এই ট্রাইবাল মিউজিয়াম যদি না আসেন তাহলে 100% মিস করবেন, 100% মিস করবেন। অপূর্ব অপূর্ব, আর এত সুন্দর করে এরা সাজিয়ে রেখেছে, ভালো লাগতে বাধ্য, খুব সুন্দর। টোটাল 15 একর জমির ওপর এই মিউজিয়ামটা তৈরি। বুঝতে পারছেন 15 একর মানে কত বড়, হিউজ। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ট্রাইবদের ব্যবহৃত ফিশিং নেটস। এই যে দেখুন জাল, তারপরে এই যে এগুলো সমস্ত দিয়ে মাছ ধরার সরঞ্জাম, তারপরে রয়েছে তীর ধনুক, শিকারের সরঞ্জাম, আর এটা রয়েছে বিভিন্ন ধরনের চিরুনি। এত সুন্দর যে এই ট্রাইবাল মিউজিয়ামটা হবে সত্যি ভাবিনি। কত কিছু দেখলাম, কত কিছু জানতে পারলাম, সত্যি ভীষণ ভালো লাগলো। ওদের কালচার, ওদের আর্ট ক্রাফট, ওদের ইউজ করা জিনিস,
কিরম ভাবে ওরা সবকিছু করে, ফিশিং করে, তারপরে কি অর্নামেন্টস পরে, কি ড্রেস পরে, খুব ভালো লাগে। আর এই জায়গাটা এত গ্রিনারি এবং এত সুন্দর, ঠিক মনে হচ্ছে সত্যি আমি শান্তিনিকেতনে চলে এসেছি, ভীষণ ভালো লাগছে। এখন আমরা এসে পড়েছি বিভিন্ন কুড়ে বাড়িতে, অর্থাৎ হাটস, যেখানে বিভিন্ন ট্রাইবালরা ওনারা থাকেন, মানে যেরকম কনস্ট্রাকশনে ওনারা থাকেন, ওদের বাড়িগুলো যেরকম হয় ঠিক সেই রকমভাবে এখানে তুলে ধরা হয়েছে, যাতে করে আমরা বুঝতে পারি এবং আমাদের একটা আইডিয়া হয়। ভীষণ সুন্দর লাগছে, অপূর্ব। এক একটা ট্রাইবের এক এক রকম কুড়ে বাড়ি, এবং তার মধ্যে ঘরের মধ্যে রয়েছে তাদের ব্যবহৃত জিনিসের এক একটা করে এক্সাম্পল। এক কথায় এত সুন্দর করে সাজানো যে বলার না। আর এত বড় একটা এরিয়া ঘুরে বেরিয়ে দেখতে বেশ মজা লাগে এবং অনেক কিছু জানাও যায়। ভীষণ ভালো লাগলো ট্রাইবাল মিউজিয়াম। আর আমি এখান থেকে দুটো জিনিসও কিনলাম। এই দেখুন, একটা হচ্ছে হানি, যেটা ওরা বলছে যে এটা ফার্মিং করা নয়, একদম পিওর। আর একটা নিলাম জয়েন্ট পেনের জন্য একটা অয়েল। তো এখানে এলে এই ট্রাইবাল মিউজিয়ামে অবশ্যই আসবেন। ভুবনেশ্বরে বেড়াতে এলে এটা কিন্তু অবশ্যই আসবেন, মিস করবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব ভালো থাকবেন, টাটা।